এখন বাজতে চলছে সকাল 10:30 আর বাড়ির সামনে চলে আসলো একটা পার্সেল। আর পুচকু দেখো পার্সেল দেখে একদম কি পাগল হয়ে যায়। ধরো, পাও না শক্তি, কি লাগে শক্তি? আমি নিয়ে যাবো, তুমি পাও না কেন? চেষ্টা করো, চেষ্টা করতে হয়, চেষ্টা করতে হয়, করো। ওহো, চেষ্টা করবে, চেষ্টা মানে সেই। ও ওয়াও, মাকে দাও, মাকে দাও, মাকে দাও। পাবা পাবা, নিয়ে গেছো তো, পাবা, এইটুকু পাবার। প্রথমে বলে কি যে বাবা বাবা নিয়ে যাও, আমি পাই না শক্তি। খুলে দিব, দাঁড়াও আসি আগে আমি, দাঁড়াও দাঁড়াও খুলে দিব, দাঁড়াও, খোলো 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 খোলো। কি আমি খুলবো? কেন কেন কেন? কি করবো? মাথায় পড়বো? কি এটা? ভয় লাগে বলে। আমি পড়বো? হেলমেটটা হারাই ফেললো ছেলেগুলা। আগেরটা ভালো ছিল। মাথা হবে তো? হয় গো, ছোট হয়, টাইট হয় একটু, ছোট হয়। টাইটই লাগে, হেলমেট ঢিলা করতে হয় না তো, টাইট করতে হয়। বেশি টাইটও ভালো না। আমাকে খুব টাইট হইছে, খুব টাইট হইছে। কেমন লাগছে? সুন্দর সুন্দর। কোথায় যাবো বাবা? কোথায় যাবো বাবা? কোথায় যাবো? গাড়ি তো চলো, গাড়ি চালাবো? তুমি বলো। ও সেই বুদ্ধি তো। কেশরী বলে তুমি পড়বা? আসো। ভয় পায়, কালো না, আগেরটা লাল ছিল। কি পড়বা? তোমার জন্য একটা আনবো বাবা, হেলমেট তোমার জন্য একটা পরে নিয়ে আসবো। হ্যাঁ, এগুলো কম দামি তো, বেশি দামি না, এগুলো কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে। খালি জাস্ট আমি এদিকে বসিয়ে এলাম রান্না। আর তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে আসার সময় ওর এক বন্ধুর বাড়ি থেকে দেখো কত সুন্দর শাক নিয়ে এসেছে। এই শাকগুলোকে আমরা আমাদের এইদিকে সবাই মারা শাক বলি, অনেকে পাট শাক বলে। তো আমার মনে হয় পাট শাক আর মারা শাক এই দুইটা না আলাদা। মারা শাক মানে হচ্ছে যেটা দেশি শাক, আর পাট শাক হচ্ছে যেটা বিলেতি হয়তো বা। তো যাই হোক, শাক রান্না করব আর তার সাথে দেখা যাক কি রান্না হয়। এদিকে আমি রান্না করছি আর মা হচ্ছে শাকগুলো বেছে দিল। বসালাম শাক, আর মারা শাকটা তো বললাম ওর একটা বন্ধু দিয়েছে, বাড়ির পাশেই একটা বন্ধুর বাড়ি, সেই বন্ধুর বাড়ি থেকে দিয়েছে। আর এগুলো দিয়ে করবো মুসুর ডাল, আর হচ্ছে বেগুন ভাজা আমার হয়ে গেছে। আজকে এই রান্না, আজকে আর কিচ্ছু রান্না করবো না। মোবাইলে অল্প চড়ি গো,
ওর বাবার পেটে উঠতেছে, ওর বাবার পেটে পাড়া দিয়ে। রাগ হয়। দেখো দেখো, সবাইকে বলতেছে দেখো দেখো। আমি দুষ্টু, কথা শুনি না। বলো। আসো। এখানে যাচ্ছে, এইখানে এইখানে। ওয়াও, কি কি আছে বাবা? বেড না ড্রেস? কোথায় রে ব্যাগ? কি খুঁজো? কোথায় গো? কি কোথায় গো? কোথায় গো? ব্যাগ তো আনে নাই তোমার জন্য রে, জানা। কোথায় গো? দাও খাই। বাবা দিব 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 দেখো। এইরকম করে দেখো, দেখো দাঁড়িয়ে দেখো 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 কাটাও 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 সবাইকে বলো নাও 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 নাও। একটা না, এক পিস না, ওয়ান পিস। নতুন ফল দেখছে না? হ্যাঁ আর ওয়ান পিস ওর মনে নেই। আরে এই যে এই যে এই যে ওয়াও, কেমন লাগে বাবা? কেমন মিষ্টি, টেস্টি টেস্টি। আচ্ছা এইরকম করো, খালি ওয়াও। লাইক করো, ভালো ভালো লাইক করো। ভাবো ভাবো খাবো, খাবে না খাবে। নাও নাও নো নো নো, এইভাবে না। নাও। এখন এখন বলো ভাই, এইটা আঙ্গুল লাইক করো, কমেন্ট করো, আচ্ছা আচ্ছা, শেয়ার করো। আমি একটু খাই, আমি একটু খাই। বাবা একটু খাও, বাবা খাইয়ে দাও তো একটু বাবাকে, সুন্দর টেস্টি বাবা। খাইয়ে দাও। যেহেতু 2 দিনের ভিডিও একসাথে দিচ্ছি, তাই আজকে সকালে তোমাদের দাদাভাই এদিকে বাড়ির সামনে একটুখানি এডিট করছিল, আর পুচকুও ছিল ওর বাবার সাথে। আর আসার মানে ওখানে দুষ্টুমি করতে করতে কোন সময় জানি না বাস দিয়ে ওর হাতটা কেটে গেছে, তো চুপ করে বসেছিল। যখনই ওর বাবা বলতেছে বাবা কি হয়েছে দেখি দেখি, যখনই দেখলো বাস দিয়ে এইভাবে কেটে গেছে, তখনই প্রচণ্ড কান্না শুরু করে দিয়েছে আর আমার কাছে নিয়ে আসলো। সত্যি খুব খারাপ লাগতেছিল, একদম হাতটা অনেকটা কেটে গিয়েছিল। আসলে একটু চোখের পলক ওর থেকে সরানো যায় না, মানে চোখ এক সাইড থেকে ঘুরাইতেই দুষ্টুমি শুরু করে দেয়, ও এরকম করা শুরু করে দেয়, জানো দুষ্টুমি। এদিকে 2 ছেলে ঘুমাচ্ছে, তো মৃদুকে বললাম যে এর ফাঁকেই এর মাঝেই তুমি ঘুমিয়ে নাও। তো বেশিক্ষণ হয়নি ঘুমানোর। আর এই দিকেই দেখো আমাদের পাড়ার পুচকা পুচকিরা প্রত্যেকটা দিন মানে যেই অর্ধেক ঘুম হবে ঠিক তখনই এসে এরা খেলা শুরু করবে। এবার অনেক দিন একটু বকাবকি করি, যেহেতু বাচ্চা ছেলে, সব বাচ্চা, বেশি কিছু বলতেও পারি না, এটাই সময় ওদের দুষ্টামি করার, খেলাধুলা করার। কিন্তু তারপরেও যেহেতু আমাদের বাড়িটাতে একটু সমস্যা হয়, 2টো বাচ্চা থাকার কারণে সারাদিন দুষ্টামি করে, এই সময়টাতেই ঘুমায় একদম বিকেলটা। আর ওরা এমন টাইমে আসে ঠিক এই মুহূর্তে আমাদের মিতাংশের ঘুমটা হয়ে যায় ডিস্টার্ব। আজকের ওয়েদারটা কিন্তু
অনেকটাই ড্যাম্প টাইপের, বৃষ্টি বৃষ্টি ভাব। বাড়ি থেকে পুচকুকে মানে আমার বড় ছেলেকে একটুখানি তোমাদের দাদাভাই বাজার নিয়ে গেল, আর এই ফাঁকের মধ্যেই আমি ভাবলাম সমস্ত কাজ করে নেই। ছোটোটা এইমাত্র ঘুমালো, আসলে বিকেলবেলার দিকে আজকে আর ঘুমায়নি, বিকেলবেলা এক টাইম যখন ঘুমায় তখন আমি কাজগুলো করে নিই, তো আজকে আর বিকালবেলায় ঘুমাইনি, তো যার কারণে আমি এখন সমস্ত কাজ করে নিচ্ছি। দেখো ঘর ঝাড় দিলাম, বিকালবেলা ঘর ঝাড় দেওয়ার সময় হয়নি। তারপরে দুধটা যে জেঠিমা ছেঁকা দিল আজকে গাই, তো গরু, তো দুধ হচ্ছে ইসে করলাম, রাখলাম, দুধটা রেখে তারপরে এদিকে আমি তাড়াতাড়ি করে ঘর উঠান ঝাড় দিয়ে নিচ্ছি আর সন্ধ্যাবাতিটা দিয়ে নিব, কারণ এই ফাঁকের মধ্যে যদি আমি সন্ধ্যাবাতিটা না দেই তাহলে আর মানে সন্ধ্যাবাতিই দেওয়া হবে না। আর এই টেবিলটার মধ্যে জল পড়ে একদম একাকার হয়ে গেছে, কারণ এখানে বাসনপত্র রাখা হয় তো সেই জন্যই জল পড়ে গেছে। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ করছি। আর ও এইমাত্র হচ্ছে জল দিয়ে আসলো, ওই দেখো জল দিয়ে আসলো, তো ওকে পুচকুকে একটুখানি নিয়ে গেছিলো ক্ষেতের ওদিকে। আর এমন অবস্থা, চায়না ধানের মধ্যে জল না দিলেও হয় না, সকাল বিকাল 2 বেলা করে ওকে জল দিতে হয়, তো জল দিচ্ছে। আর এদিকে আমাকে বলছে যে কোন জায়গায় বাঁধবো একটু দেখায় দাও, তো আমি দেখায় দিলাম। গরুগুলোকে এখন বেঁধে নিচ্ছে ও। তো গরুগুলোকে বেঁধে নিচ্ছে আর আমাকে বললো তাড়াতাড়ি করে তুমি এক কাজ করো, ছোটো বড়টাকে একটুখানি রেডি করায় দাও, একটু বাজার নিয়ে যাই। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে গরুগুলো ঢুকাও আর আমি ওকে রেডি করায় দিই, তারপরে তুমি ওকে নিয়ে বাজারে যাও। তো তারপরে ওকে নিয়ে একটু বাজারে। কোথায় যাও বলো, কোথায় যাও বলো, কোথায় যাও জানা, কোথায় যাও? এই যে বলতে পারো না, কোথায় যাবা? বিয়ে বাড়ি? কার সাথে যাবা? কার সাথে যাবা বলো? বাবা, বাবা বলো, বাবার সাথে, বলো বাবার সাথে যাবো। কেমন লাগে তোমাকে? কেমন লাগতেছে বাবা? ওয়াও লাগতেছে, কেমন লাগতেছে? ওয়াও। পেন পরছো? পেন পরাই দিছি, যে সুন্দর পেন পরাই দিছি। বেল বেল তাহলে বেল দিব? ওরে বাবা, বেল্টের কাজ দরকার নাই তোমার, বাজার থেকে কিনে নিয়ে এসো বাবার সাথে বেল্ট। কোথায় আছে বাবা বেল্ট? ওই যে চালের উপরে ওর বাবা, ওর একটা পুরানা বেল্ট আছে, ওইটা দেখাই দিচ্ছে বাবা, ওরা বাবা পাইটে দিবে, আসুক। বন্ধুরা এখন বাজতে চলছে রাত্রি 10:30, আর এইমাত্র আমি মাথাটা আঁচড়ালাম। সারাদিনে মাথা আঁচড়ানোর মতো সময় বা কোনো কিছুই আমার নেই। এইমাত্র আবার ছোটো ছেলেকে খাওয়ালাম, ওকে ঘুম পাড়ালাম, বড়ো ছেলেকে খাইয়ে দিয়ে তো 8:30টার দিকে ঘুম পাড়ালাম। তারপরে আমি খেলাম, আমি খেতে বসেও 2 বার খাওয়া ভাত থেকে উঠে হাত ধুয়ে আবার ছোটো ছেলেকে খাওয়ালাম, জানি না কেন আজকে অনেকবার উঠতেছে। তো চলো, এদিকে পয়লা বৈশাখ চলে আসছে, তো কিছু কেনাকাটা করা হয়েছে। আর তার সাথে পয়লা বৈশাখের বাদেও হচ্ছে পুচকুর জন্মদিন আসছে। পয়লা বৈশাখের আগেই কিন্তু আমার ছেলের অন্নপ্রাশন বলছি, পয়লা বৈশাখের আগেই কিন্তু আমার ছেলের জন্মদিন, মানে তোমাদের বড় পুচকুর মানে মিতাংশের জন্মদিন। তো চলো কি কি কিনে আনছে ওর বাবা তোমাদের সাথে শেয়ার করি। আমার তো আর যাওয়া হয়নি, আর যাওয়া সম্ভবও না, কারণ 2টা বাচ্চা নিয়ে পয়লা বৈশাখে কেনাকাটা করা তো সম্ভব না। টোটালটাই হচ্ছে তোমাদের দাদাভাই কিনেছে, আর ও সবসময় ছেলেদের জন্য, ও মানে ওর ছেলেদের জন্য ওই জামা কাপড় কিনতে পছন্দ করে। তো যাই হোক, চলো দেখাই, প্রথমে ছেলেদেরগুলোই দেখাই। এটা হচ্ছে বড় ছেলের জন্য একটা টি-শার্ট, আর এটা প্যান্টও আছে হয়তো বা, কত আনছে আমি বুঝতেই পারি না, এটার হয়তো বা প্যান্ট নেই। হ্যাঁ, এই একটা টি-শার্ট, এটা হচ্ছে ছোট ছেলের জন্য, এটা আবার লাইট জ্বলে খাসিয়াত। এই যে ছোট ছেলের জন্য আরো একটা নিয়ে আসছে,
আমি না কনফিউজ, বুঝছো কোনটা যে ওর জন্য, মানে এটাও বড় ছেলের জন্য, না হলুদটা ছোট ছেলের জন্যই, সরি এই হলুদ ড্রেসটা এটা বোধহয় ছোট ছেলের জন্য, ও থাকলে ভালো হতো। আর এটা বড় ছেলের জন্য, সাইজগুলো দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা বড় ছেলের জন্য, ঠিক এটা বড় ছেলের, এটা হচ্ছে ছোট ছেলের। কারণ ওর দাদার অনেক ড্রেস হয়ে গেছে আর কি, আসলে ও তো আগে হয়েছে, তো ও মানে ওর এবছরের তার আগের বছরের বহুত ড্রেস আছে, যেই ড্রেসগুলো ওর এখনো আলমারিতেই আছে, ধরা ছোঁয়াও হয়নি, সেরকম ড্রেস অবধি আছে। ওর বার্থডেতে অন্নপ্রাশনের ড্রেসগুলো অনেক বড় বড় পেয়েছিল, বার্থডে ড্রেসগুলো বেসিক্যালি, তো ওই ড্রেসগুলো এখনো ধরাই হয়নি। ওরকম ড্রেস প্রচুর মানে বড় ছেলের অনেক আছে, কিন্তু ছোট ছেলের সেই রকম ড্রেস নেই। আছে, ওর বাবা কয়েকটা নিয়ে এসেছিলো, ওগুলো আছে। আর এখন দিন যাচ্ছে ওর জামা কাপড় সমস্ত ছোট হয়ে যাচ্ছে, তো ওর বাবা ওর জন্যই বেশি করে জামা নিয়ে আসছে। তো এই যে একটা পিঙ্ক কালারের নিয়ে আসছে, তার সাথে হচ্ছে এই যে পিঙ্ক কালারের একটা প্যান্ট, তো এই যে প্যান্ট, এই হচ্ছে ড্রেস। তো এই হচ্ছে আমার দুই ছেলের জন্য কেনাকাটা শপিং করেছে ওর বাবা। আর এটার মধ্যে জানি না কার কার আছে, চলো দেখি। জানি না কেন বলছি, এটার মধ্যে আছে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা গেঞ্জি, এখন গরমের দিন গেঞ্জি পরছে, আর শীতের দিন হলে সোয়েটার ফোয়েটার এগুলো পরে, তাছাড়া অন্য কিছু পরে না। তারপরে হচ্ছে আমার শাশুড়ি মার জন্য এই নাইটিটা, এই যে এই নাইটি, এরকম নাইটি, দুই কালারের নাইটি মা একটুখানি পছন্দ করছিল আর কি, মা বলছিল যে এরকম দুই কালারের নাইটিগুলো ভাল লাগে আর কি, তো সেই জন্য আমি ভাবলাম যে এরকম দুই কালারের নাইটি নিয়ে এসো। তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছিল, তো আমি পছন্দ করলাম। এই যে এই কালারটা একটা, এটা হচ্ছে মার জন্য, এই কালারটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য। কিরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। ওই জন্য এই কালারের নাইটিটা আনছে। আমি নাইটি আনতে একদমই না করেছি, আমি বলছি যে দরকার নেই, কারণ দেখো মামি একটা নাইটি দিয়েছে, সেদিনকে গেলাম দিদা একটা শাড়ি দিয়ে দিয়েছে, কোনো দরকার নেই নাইটির, আমার লাগবে না। তো তাও ও বলে যে না তোমার তো নাইটি লাগেই, কারণ দুই ছেলে বেশিরভাগটাই আর কি জামা কাপড়গুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, তো হয়তো তো সেই জন্য বলছে যে আর ভিডিও টিডিও করো, তোমার নাইটি লাগে, তোমার জন্য একটা নিই। তো আমার জন্য এরকমই দুই কালারের নিয়ে আসছে এরকম। আর আমার নাইটিটা হচ্ছে লাল কালার হলুদ কালার অনেক হয়ে গেছে, লাল হলুদ অনেক 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 হয়েছে। তো এই পিঙ্ক কালারের নাইটি পরিনি, তো বললো যে পিঙ্ক কালার তো সেরকম পরনি, তো পিঙ্ক কালার একটা তোমার জন্য নিয়ে যাই। তো পিঙ্ক কালার একটা আনছে আমার জন্য। তো কীরকম হলো কেনাকাটাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কার কার পয়লা বৈশাখের কেনাকাটা হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। এই হচ্ছে কথা বন্ধুরা, এখন রাত্রি 10:30টার মতো বাজে, আমার চোখে প্রচণ্ড ঘুম, তোমরা দেখতেই পারছো, মানে এত বিভর্ষে আমার ঘুম পেয়ে গেছে বোঝাতে পারবো না। তো চলো, রাত্রিবেলা তো ঘুম হবেই না জানা কথা। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সেরকমভাবে ব্লগ দিতে পারছি না, শরীরের অবস্থা আমার দেখতেই পাচ্ছ, দিন যাচ্ছে, দিনকে দিন যাচ্ছে। আমার শরীর প্রচণ্ড মানে মানে কি বলো, দুর্বল হয়ে যাচ্ছে। আমি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, ঠিক মানে শরীরটা আমার কাঁপে, তারপর একদম শরীরে এনার্জি পাই না, কোনো কিছু ভালো লাগে না, কিন্তু তবুও মনের জোরে কাজ করে যাই, কারণ আমাকে মনের জোরটা হারালে চলবে না, কারণ আমার দুইটা বাচ্চা আমাদের সবাইকে দেখতে হবে। তো সেই জন্য আমি মনের জোরটা হারাইতে পারি না, মনের জোরটা রাখি, কিন্তু ভিতর থেকে আমার শরীর সাথ দেয় না। আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার কত রকম প্রবলেম হয়। আমার শরীর দুর্বল লাগে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে শরীরে কোনো রকম শক্তি পাই না। তো যাই হোক, এগুলো বলে শেষ হবে না। আজকের ব্লগটা এখানে রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। আর একটা কথা বলছি, এখানে না একটা কথা ফট করে মনে পড়লো। আমাদের পাশের বাড়ি একটা মাসি ছিল, ঠিক আছে, ওর 2টা যমজ মেয়ে, 2টা যমজ
ও সরি, দুটো যমজ মেয়ে না, একটা ছেলে একটা মেয়ে, দুইটা, মানে খুব কম সময়ের ব্যবধানে হয়েছে। তো যার কারণে না ও তো শ্বশুর বাড়িতে থাকতো, যখন বাপের বাড়িতে আসতো আর খুব বড়লোক ঘরে বিয়ে হয়েছে, খুব মানে সেরকম আর কি ফ্যামিলিতে আর কি বিয়ে হয়েছে। তো অনেক সোনাদানা আছে আর কি ওই মাসিটার, ঠিক আছে, অনেক 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 সোনাদানা আছে। তো যখন আসতো এরকম মোটা আর কি চেন পরে আসতো গলার মধ্যে, মানে ওর নর্মালি আছে তো ওগুলো পরতো আর কি। তারপরে হাতে সোনার চুড়ি, চুর জানি না কাকে বলে, চুর পলা বাঁধানো, শাখা বাঁধানো, তারপরে মিনি বাউটি যেগুলো থাকে ওই বাউটি, অনেক কিছু পরতো। হাতের প্রত্যেকটা হাতে আংটি থাকতো, মানে সোনা দিয়ে পুরো শরীরটাকে মোড়ানো। কিন্তু এত শুকনা মানে বলে বোঝাতে পারবো না, এত শুকনা, মানে মনে হয় যে নাইটিটা ওকে পরেছে না ও নাইটিটাকে পরেছে, এরকম করে বলতো। তো সবাই বলতো যে তুই এত শুকনা, মানে সোনা গয়না যতই থাক, মানে একটা থাকে না মানুষের মধ্যে যে মানানোর একটা ব্যাপার থাকে, তো ওকে না মানে সবাই বলতো যে তুই সোনা গয়নায় পড়ছিস ঠিকই, তোকে একদম মানাইতেছে না, মানে তোর শরীরটার দিকে আগে শরীরটা ঠিক কর। ওকে তো মাসি তো বলতো কি, বৌদি আমি খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিক করি, সব কিছু খাই, টাইম টু টাইম খাই, তবুও কেন জানি না আমার চেহারা হয় না। কারণ ওই মাসিরা রাত্রে ঘুমাতে পারতো না বাচ্চাদের জন্য। তো এই হচ্ছে ব্যাপার, মানে মানুষের জীবনে ঘুম যে কতটা ইম্পর্টেন্ট সেটা বলে বোঝানো যাবে না। আজকে আমার ঘুমের জন্যই হয়তো বা আমি এরকমটা হয়ে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়া কিন্তু আমি ঠিকই করি, দুপুরবেলাও খাই, সকালে আমি সেরকমটা খাই না, মানে আগের রুটিন যেরকম আমি খেতাম সেরকমটাই। সকালবেলা ব্রেকফাস্টে একটুখানি চা বিস্কুট খেতাম, দুপুরবেলা ভাত খেতাম, রাত্রেবেলা ভাত, সন্ধ্যেবেলায় চা বিস্কুট, এরকম। তো আমার খাওয়ার প্যাটার্নটা কিন্তু একই আছে, কিন্তু ঘুমের জন্য আবার সাথে তো চাপ আছেই। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর জন্য। আজকে টাটা।